হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের আজকে ঝাল বানাবো। বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসছে। এখানে 600 মতো ট্যাংরা মাছ আছে। এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে নেবো। কেটে দেখো ডিম ভর্তি মাছ, পুরো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ডিম ভর্তি থাকলে ডিমটা খেতে খুব টেস্টি হয়। মাছগুলোকে কেটে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ডিম ভর্তি ট্যাংরা মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের নিশ্চয়ই কারো না কারো অবশ্যই ভালো লাগবে। এই মাছগুলো কীভাবে রান্না করছি দেখুন। এবার বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করবো। যে টমেটো থাকলে টমেটো দিয়ে রান্না থাকলে টমেটো দেবে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আগে প্রথমে ভেজে দেবো। ভালো ছাকা তেলে মাছগুলোকে ভেজে দেবেন, বেশি খুব কড়া করতে হবে না। সামান্য করে ভেজে নিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। ছোটো সাইজের মাছ হলে কী হয়, ট্যাংরা মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু মাছ। 3টে কাঁটা থাকে, 3টে কাঁটা ফেলে দিলে আর কোনো বেশি কাঁটা থাকে না। ট্যাংরা মাছটা একটু কালো ধরনের হয়। যারা খান না একবার ট্রাই করে দেখতে পারেন। যারা এই মাছ খান না একবার খেয়ে দেখতে পারেন। যেহেতু বেশি কাটা নেই, সবাই বয়স্ক মানুষরাও খেতে পারবেন। মাছের মাথাটা বাদ দিয়ে বাদবাকি মাছটাও খেতে পারবেন, কাটা থাকে না। খেতে যেমন সুস্বাদু, রান্না করে ঝাল ঝাল করে রান্না করবেন। যারা ঝাল খানা তারা সামান্য অল্প লঙ্কা দিতে পারেন। বিভিন্ন করে ভালোভাবে তেল মশলা দিয়ে রান্না করতে বলে এই মাছ দিয়ে হয় একতলা হয় চেটেপুটে খাওয়া যায়। রান্না করতে বিশেষ ঝামেলাও থাকে না। রেগুলার যদি বিভিন্ন রকম মাছ খেয়ে খেয়ে ভালো লাগে না, বিভিন্ন মাছ খাবেন। ট্যাংরা মাছটা তার মধ্যে একটা। বড় মাছ ছোটো মাছ সব রকমের মাছ খেতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। একরকম মাছ খেতে প্রতিদিন ভালো লাগে না। আমরা বাঙালিরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খেয়ে থাকি। পেঁয়াজ নিয়েছি এবং টমেটো নিয়েছি, কুচিয়ে নিয়েছি আমি। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আমি। মিক্সিতে পেস্ট করার দরকার নেই, এমনি মাছগুলো পেঁয়াজগুলো গলে যাবে। যদি আপনাদের যদি শিলনোড়া আছে তারা আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন। মিক্সিতে যারা সময় থাকতে পারে তারা মিক্সিতে পেস্ট করতে পারেন। তবে এভাবে চটজলদি রান্না করা যায়। এভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমাদের সময় বড় অভাব, সময়ের সঙ্গে আমরা দৌড়াচ্ছি। তাই চটজলদি রান্না কীভাবে রান্না করবো সেদিকে আমরা লক্ষ্য করে থাকি। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই আপনাদের ভালোবাসা জানাবেন। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো শুকনো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। টমেটোর রসটা যাতে শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। জল দেওয়ার আগে যাতে টমেটোর রসটা প্রায় শুকিয়ে যায়, মাখা মাখা হয়ে যায়। হলুদের গন্ধ যাতে কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণই নাড়তে থাকবেন। ভালো মতো কষানো হয়ে গেলে তবে পরে কিন্তু শেষের দিকে আমি নুনটা দেবো। ভালো মতো মাখা মাখা হয়ে গেলে তবে আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর বেশিক্ষণ রাখতে হবে না, ঝোল ঝোল করে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো মতো ফুটতে দিতে হবে। এবার ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। মাছ অনুযায়ী আপনারা জল দেবেন, যতটা পরিমাণ ভাবেন মাছটা ডুবে যাবে সেরকম পরিমাণ জল দেবেন। একবারে বেশি জল দিতে হবে না, যেহেতু ঝোল আমরা বানাচ্ছি না, যেহেতু আমরা মাখা মাখা করবো সেহেতু সামান্য পরিমাণেই জলটা দেবো। এবার মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্রেভিটা এবার ঘন করে আসতে হবে। গ্রেভিটার জন্য আস্তে আস্তে গ্যাসটা এই সময় মিডিয়াম থেকে লো করবেন। আস্তে আস্তে ফুটতে ফুটতে বেশ মাখা মাখা হয়ে আসবে। যতক্ষণ না মাখা মাখা হয়ে আসে ততক্ষণ একটু খেয়াল রাখবেন। মাখা করে তবে মাছটা খেতে সুস্বাদু হবে। বাড়িতে অবশ্যই আপনারা এরকম করে বানিয়ে দেখুন, খেতে ভালোই লাগবে। ঝোলটা ফুটতে ফুটতে শেষে ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতকাল চলে যাচ্ছে, ধনেপাতা সিজনটা চলে যাচ্ছে। যতদিন ধনেপাতা থাকে আমরা এভাবে মাছের মধ্যে দিয়ে দিই। এরপরে আর ধনেপাতা দিলে ভালো লাগবে না খেতে।
ঝোলটা আবার শুকিয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে রেখেছি। দেখুন কী সুন্দর ট্যাংরা মাছের ঝাল। বাড়িতে অবশ্যই রান্না করে দেখুন, নিজে খাওয়ান, পরিবারদের খাওয়ান, সবাইকে খাইয়ে আনন্দ পান।